ঠিকানা ডিক্সমম ডেইলি লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি এখন আছি বাপের বাড়িতে, এসেছি প্রায় হয়ে গেল 3-4 দিন। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, আসলে অনেক কিছু চাপে না, অনেক সময় ক্যামেরা অন করা হয় না, তাই বাপের বাড়িতে এসেছি। আর প্রচণ্ড বৃষ্টি, সারাদিন রাত শুধু বৃষ্টিই হচ্ছে। আর রিক্সোনা এখানে বৃষ্টির মধ্যে না খুব দুষ্টুমি করছে। রিক্সোনাকে রেডি করেছি, আমি নিজে রেডি হয়েছি। আমার বাপের বাড়িতে গ্রামে না অনেক ঠাকুর মন্দির আছে, সেখানে বেড়াতে যাব। আসলে আসা হয় কিন্তু সেরকম ঠাকুর দালানে যাওয়াই হয় না, তাই পাশের বাড়ির বৌদি আমি সকলে মিলে বেড়াতে যাব, সেই জন্য রেডি হয়েছি। কিন্তু আর যাওয়া হলো না এই কারণেই যে বৌদির সঙ্গে যাবো বলেছিলাম, সেই বৌদির বাড়ি আত্মীয় চলে এসেছে, তাই বৌদি আতিথ্য করতেই ব্যস্ত। আর সন্ধ্যা হয়ে গেল, সেই জন্য আর সন্ধ্যাবেলা যাওয়া হলো না। আমি যখন বাপের বাড়ি আসি তখনই কিন্তু আমাদের জন্মদিনের নেমন্তন্ন হয়ে গিয়েছিল। আসলে ও বাড়িতে আমার খুড়তুতো জায়ের আর কি ছেলের জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমাদের শনিবার নেমন্তন্ন করেই গিয়েছিল কাকু। কিন্তু আমি ভেবেছিলাম যে বাপের বাড়ি আছি তো যাব না, তারপর ভাবলাম না, জন্মদিন করছে 5 বছরের, অবশ্যই আমার যাওয়া উচিত। সেই জন্য বাপিকে ফোন করেছিলাম, বাপি আমাকে আনতে এসেছে। আর এখন আমি চলে যাচ্ছি শ্বশুরবাড়ি। আর আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি যেতে রাস্তাটা দেখুন কত সুন্দর, গ্রাম্য এলাকা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যেহেতু বর্ষাকাল, সেহেতু এই যে নদীটাই দেখলেন, আমি যেদিনকে যাই বাপের বাড়ি আর কি আসি সেদিনকে কিন্তু একটুও জল ছিল না, এত বৃষ্টি হয়েছে যে নদীতে ভরপুর জল। আর এই মাঠের মধ্যখান দিয়ে যাচ্ছি, কারণ এছাড়া একটা অন্য রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা দিয়ে গেলে প্রচণ্ড ভিড় হয়। আর তো এইটা মাঠের রাস্তা, প্রচণ্ড ফাঁকা, সেই জন্য এই রাস্তা দিয়েই বাপিকে বললাম, বাপি এই রাস্তা দিয়েই নিয়ে চলুন, কারণ ফাঁকা রাস্তা, জ্যাম হবে না, অসুবিধা হবে না, তার জন্য। এই নড়ছিস কেন তোকে? অদ্রিককে সামনে চাপালে প্রচুর প্রবলেম হয়, ও প্রচণ্ড নড়ানড়ি করে। আর আমি তো পিছন থেকে ভীষণ বকাবকি করছিলাম, বাবু নড়ো না, কারণ শ্বশুরমশাইয়ের বয়স হয়ে গেছে অনেকটাই, গাড়ি ঠিকমতো হয়তো টাল সামলাতে পারবেন না। সেই জন্য আমি বাবুকে বারবার বারণ করছি, বাবু একদম নড়িও না দাদুকে, হ্যান্ডেলটা ধরে নড়ালে দাদু হয়তো কখনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেই ভয়েই বলছিলাম। তো দুষ্টু শুনবেও না, পিছনেও এসে বসবে না, ও সামনেতে ওই দাঁড়াবার যে জায়গা আছে না স্কুটিতে, ওখানেই দাঁড়িয়ে যাবে, এত দুষ্টু হয়েছে। আষাঢ় শ্রাবণ মাস, আর এই সময় হচ্ছে ধান বীজ রোপণ করার সময়। আর দেখতেই পাচ্ছেন শুধু মাঠে ভর্তি ধান আর ধান। এই যে শ্বশুরবাড়ির গ্রামে প্রায় চলে এসেছি, আর কিছুটা গেলেই আমার শ্বশুরবাড়ি চলে আসবো। আর তো গ্রাম্য প্রকৃতিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর জন্মদিন উপলক্ষে তো বাড়িতে যাব, সাথে সাথে চান করব, ড্রেস পরবো, আর জন্মদিন বাড়ি বেরিয়ে পড়বো, কারণ অলরেডি দেরি হয়ে গেছে। বাপি আমাকে আনতে এসছে সকাল 10টার সময়। আর যেহেতু আমার বাপের বাড়িতে বাপি একটু বসে গল্প করেছে, সেই সব করতে করতে প্রায় 11টা বেজে গেছে। আমি শ্বশুরবাড়িতে ঢুকছি প্রায় 11টা, সাড়ে 11টা বেজে গেছে। তারপর আমি স্নান টান করি, রেডি হই, চলে যাব জন্মদিন বাড়িতে। তো দেখতে থাকুন। বাম্পার আছে কিন্তু স্কুল আছে সামনেরটাই। হ্যাঁ, স্কুল গো, ডান দিকে স্কুল, তো প্রাইমারি স্কুল না। আর এই যে এখানে আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি। আর রিক্সোনাকেও রেডি করেছি, কিন্তু ও হচ্ছে পাউডারের কৌটোটা নিয়ে একদম ধস্তাধস্তি করছে। আর জানেনই তো, বাচ্চা ছেলে নিয়ে রেডি হলে বিছানায় একদম 12টা বেজে থাকে। তো আমি তো রেডি হয়ে গেছি, দিদিভাই আমি আর রিক্সোনা গাড়িতে যাব, আর দাদাভাই একটু পরে অদ্রিজাকে নিয়ে আসবে। তো সেই জন্য আমি তো রেডি হয়ে নিচে নেমে পড়েছি। দিদিভাই কী কারণে নামতে পারছে না, এখনও নামেনি। আসলে আমাদের এখানে আজকে শনি পুজো, তো দিদিভাই হয়তো পুজো দেবে, সেই জন্য পুজোর জোগাড়টা করে নিচ্ছে। একবারে যাওয়ার পথে পুজোটা দিয়ে তারপর ও বাড়ি যাবো। তো এখানে দেখুন রিক্সোনার টুপি পরেছে, চশমা পরেছে, এখনও ভালো করে চশমাটা পরতেই শেখেনি, তো টুপিটাও পরতে পারছিল না, আমি ওকে টুপিটা পরিয়ে দিচ্ছি। আসলে বাচ্চা তো, সেরকমভাবে তো টুপি পরানো ওকে অভ্যাস করানো হয়নি, যেহেতু রোদ্দুর, তাই ভাবলাম টুপিটা পরিয়ে নিয়ে যায়। ও তো সেই সামনেই চাপে, দেখতেই পাচ্ছেন একদম ওস্তাদ সামনে চেপে দাঁড়িয়ে আছে। তো চলুন জন্মদিন বাড়ি যাওয়া যাক। আপনাদের সাথে না আমার আর একটা কথা শেয়ার করা হয়নি। আমাদের বাড়িটা আপনারা দেখেছেন যে সাদা রঙের খালি রং করা ছিল, এখন নতুন করে এই কালারটা করা হয়েছে। বাড়িটা আমি ভালো করে দেখাইও নি, দেখতেই পাচ্ছেন এই যে এই কালারটা করেছে। কেমন দেখাচ্ছে আমাদের বাড়িটা অবশ্যই বলবেন।
আমাদের তো আসতে অনেকটা লেট হয়ে গেছে, সেই সময় দেখি কি আয়ুষ্মাকে নিয়ে ভাতে বসে পড়েছে। আসলে এতটাই লেট হয়ে গেছে, অন্তু মানে আমার যা খুব রাগারাগি করছিল যে দিদিভাই এতক্ষণে আসার তোমাদের সময় হলো। তো ঠিক আছে, লেট হয়ে গেছে আর কি করা আছে, একটু বকানি খেয়ে নিলাম জায়ের কাছে। তো এখানে ভালো করে বেলুন দিয়ে সাজানো হয়েছে, যেহেতু 5 বছরের জন্মদিন উদযাপন করা হচ্ছে সেই জন্য। আর এদিকে হচ্ছে যে মানে সুন্দর করে হ্যাপি বার্থডে করা হয়েছে। তো খাওয়া দাওয়ার ডেকোরেশনটা আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, অনেক কিছুই আইটেম ছিল। আর এখানে একদম বিকালবেলা কেক কাটার জন্য রেডি হয়ে গেছে সব বাচ্চাদের মাথায় টুপি, যেহেতু রিক্সোনা ওর জেঠুর সঙ্গে দিদিকে আনতে গিয়েছিলো, তাই ওর মাথায় আর টুপি নেই। ভীষণ কান্নাকাটি করছিল, মা আমার টুপি কই, আমার টুপি কই, আমাকে টুপি দেয়নি। ঠিক আছে, আর একটা টুপি ছিঁড়ে গিয়েছিলো, সেটাই যা হোক করে লাগিয়ে, বাচ্চা তো ওদের তো মন খারাপ লাগে, সবাই টুপি পরেছে, ও পায়নি টুপি আর কি। তো সেই জন্য মনটা খারাপ লাগছিল। তো যাই হোক, ও টুপি ছাড়াই এখন দাদার সামনে দাঁড়িয়েছে, একটু পরে ওর মাথায় টুপিটা দিয়ে দেওয়া হবে আর কি। তো এখানে কেক কাটার জন্য একদম রেডি হয়ে গেছে, সব কিছু ডেকোরেট করেছে অন্তু, মানে আমার জায়ের বোন আছে তারা সকলে মিলে। তো আমি এখানে ভিডিও ক্যামেরাই করছি। আর এখানে যে চকলেট দিয়ে সাজিয়েছে, সুন্দর করে কেক সাজিয়েছে। এবার মোমবাতি জ্বালানোর পালা, মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে। আরে এই বাতিটা জ্বালবে না, লাইটটা মা এখানে মা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কেকটা তো খাবে, কেকটার কি অবস্থা? বড় বৌদি কাটে, এদিকে দিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, বলো বলো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। অনেকটা আনন্দ, অনেকটা ভালোবাসা নিয়ে হই হুল্লোড় করে আজকের দিনটা কাটলো। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ